2001 সালের নির্বাচনের পরে রাত তখন 8 ঘড়িকার বাজে আমি আমার ওয়ার্ডের 9 নম্বর ওয়ার্ডের লেজার নিয়ে আসলাম। আসার পর আমরা টিভি বুলেটিন দেখতেছি, তো তখন 10-12 জন ছেলে এসে বললো যে এই মালানের বাচ্চারা বাইর করে। তখন আমি একটা নৌকাটা আনাছিলাম আমাদের মেন রাস্তার মধ্যে, ওই নৌকাটা তারা নিয়ে বাড়িতে আমাদের ভাঙচুর করলো আর মালানের বাচ্চারা বাইর কর। তখন আমি বাড়ি থেকে সরে গেলাম। সরে যাওয়ার পরে তারা বাড়িঘর পিটাই পাঠাই গেল, অনেক গালাগালাজ করে গেল। 2001 নির্বাচনের পরে আমি বহুত নির্যাতিত হয়েছি। তসলিম কইয়া এক ছেলে আছে, তা আমার বিল্ডিং এর রুমের মধ্যে আমার 4-4টা বোমা ফাটাইলো। বিল্ডিং এর ভিতরে 4-4টা বোমা ফাটাইলো মতন আমি আতঙ্ক হয়ে গেলাম গা। সেলিম পিস্তল হাতে, আর একটা ছেলে চিনে না, ওর হাতে একটা স্ট্যান্ড গান। তা আমার ওয়াইফে এটা দেখে এসে আমার এগুলো জলদি করে পালান, আমি সাথে সাথে পলাই গেলাম গা। তৃতীয় দিনে আমি সরকে বাড়ি ছিল, তখন 8 ঘড়িকার পরে তখন আমার ব্যাপকভাবে মারপিট করলো। এই যে বাইরের সামনে তাড়াতাড়ি ওই পায়ে খবর পেয়ে আমার গিয়ে বাঁচাইছে। বাঁচানো কেউ সিগারেটের আগুন ধরছে গালে, কেউ সিগারেটের আগুন ধরছে পাশে। তারপরে আমি একটা চালাইতাম ওই কমিউনিটি সেন্টার, সানাই কমিউনিটি সেন্টার, দরগাবাড়ি। একটা নাম হলো ফজ্জা, একটা নাম জানি কি। ওরা 2 ভাই আইসা আমার কালারটার মেঝে ধরলো। ওইটা আমি ভাড়া নিয়েছিলাম। আমার আইসা কালারটার মেঝে ধরে 3-4টা গুণা দিয়া এই মা বোন তুলিয়া গালাগালি করিয়া যে তুই 2 দিনের মধ্যে এই কমিউনিটি সেন্টার ছেড়ে যাবি গা। আমার বাইরে যে মারছে মানে তলাটা পিটিয়া, মানে কি সরাই এই লোক 5 লোকের আপনাদের সামনে আছে, অত্যন্ত মারাটা আছে। এটা আমার সাথে দুঃখ লাগে। আমি দল করি, আন্দোলনে গেছি, মিটিং গেছি, মিছিলে গেছি, আমার পিটাইছে, অসুবিধা নাকি আমার বাইরে আছে পিটাইছে। আমার এইগুলো 2 দিনের টাইম দিল। আমি আমার যত টাকা বই আছিল সমস্ত সেটার মধ্যে করছিলাম, ইনভেস্ট করছিলাম। আমি ওগুলি ফালাই থুয়া, সমস্ত ফালাই থুয়া, খালি কিছু মালামাল যে বন্ধ সরাইতে পারছি সরাইছি, আর সব মালামাল থুয়া আইসা বললাম। আমার ওই সময় পড়ায় 1,10,000 টাকার মতো ক্ষতি হয়েছে। 2001 সালের নির্বাচনের পরে আমি ইসাপুরা কলেজ যখন আসলাম, ইসাপুরা কলেজের নির্বাচনের মধ্যে নির্বাচন হয়েছিল, কলেজের নির্বাচন। তখন মহিউদ্দিন সাহেবের যে ভগ্নিপতি উপজেলার চেয়ারম্যান, উনার নাম শামসুল হক সাহেব, উনিও আসছে। উনি নির্বাচন চলাকালীন অবস্থায় আমরা আওয়ামী লীগ পাশ করি। পাশ করার পরে আমাদের উপরে ওই সময় নির্যাতন আরম্ভ করে দিল তারা। তখন আমরা দৌড়ে কোন দিকে ছুটবো, কোন দিকে যাব, যান বাঁচানোর জন্য আমরা দৌড়াদৌড়ি আরম্ভ করলাম। তখন আইসা তারা আমার উপরে আঘাত করলো। তা আমি সে আঘাত খেয়ে কোনো বিচার পাই নাই, চলে গেছি গা। আমরা তো স্বাধীনতা, গণতন্ত্র স্বাধীনতা আমরা পাই নাই। কথা বলে মার দিছে, পেপার পড়লে দিদি দেখতাম খুন দর্শন দিদি শুনাইতাম, তারা কানে ধরে দিত, মার দিত, পেপার ফিকে ফেলা দিত। এই পরিস্থিতি তারা করতো, খুব তাদের চলতাম আমরা। ওই যে নির্বাচনের মধ্যে ওই প্যানেলে আওয়ামী লীগ জিতছিল, সেই জন্য আমরা মানে ওইটাকে আমরা তখন সাপোর্ট দিয়ে নিয়ে আসতে হয়েছিলাম। ওই সময় আমাদের উপরে আঘাত করলো তারা। না, থানায় কোনো জিডি করতে পারি, তখন তো তাদের দাপট এগুলো দিতে পারি না, আমরা থানা জিডি করবো কিন্তু। একটি আমাদের অপরাধ, আমরা শেখ মুজিবের শুরু থেকে আমরা শেখকে ভালোবাসতাম এবং আওয়ামী লীগকে ভালোবাসি। ওই ব্যাপারে মামলা করার মতন তো পরিস্থিতি 2001 থেকে এই পর্যন্ত পরিস্থিতি কার আওয়ামী লীগের ছিল না। 2001 জামাত জোট সরকার দ্বৈতভাবে মিলেই এই কাজটা তারা করছে। তারপরে যখন আওয়ামী লীগ পাশ করলো, তখন তারা আমরা এটার কোনো প্রতিকার করিনি। আমরা চাই দেশে শান্তি হোক, দেশ সুন্দর চলুক, এটা আমরা চাই। তাই সেই পরিপ্রেক্ষিতে আমরা সমাজবাসী যারা আছি, তারা আমরা কোনোদিনই এই বিএনপির উপরে কোনোদিন হাত বাড়াই নাই, বিএনপির কোনো ক্ষতিও করিনি আমরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছু সাহায্য অর্থ পাই তাইলে আমি খুব উপকৃত হব। আর যারা নির্দোষী ব্যক্তি আছে তাদেরকে প্রচলিত আইনে তাদেরকে বিচার করা হোক। আওয়ামী লীগের আমল, কিন্তু সেইটার কোনো এখন তো কোনো বিচার আছে আমরা পাই নাই, সে বিচার হইতেছে না। যারা করছে আওয়ামী লীগের উপরে হাত বাড়াইছে, ক্ষতি করছে, এটা আমরা সুন্দরভাবে বিচার চাই। হ্যাঁ, অবশ্যই তো মাননীয় প্রধানমন্ত্রী নিষ্পৃত আইনের আওতায় বিচার আচার না করে নেক্সট আমাদের আওয়ামী লীগ চিহ্ন তারা লাগবে না। তাদের যে মনোভাব, এখন তাদের যে মনোভাব, আমরা ক্ষমতা আছি বলে আমরা মনে হয় না, মনে হয় যে বিএনপি ক্ষমতা আছে।